রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ, কিন্তু বিধানসভা নির্বাচন এখনো শেষ হয়নি, কারণ রাজ্যের 6 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস এগিয়ে বিশেষজ্ঞদের মতে। বিস্তারিত আলোচনা করছি কোন কোন কেন্দ্রে রাজ্যের উপনির্বাচন হতে চলেছে এবং কোন কোন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। উপনির্বাচন হতে চলেছে ভবানীপুরে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ইস্তফা দিয়েছেন, এখান থেকে প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জয়ী হবেন এবং তিনি এগিয়ে থাকবেন, বিপুল ভোটে জয়ী হবেন মনে করছে বিশেষজ্ঞরা। খড়দায় তৃণমূল প্রার্থী জয়ী হচ্ছিলেন কাজল সিনহা, কিন্তু তিনি অকালভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখানে কিন্তু তিনি জয় হয়েছিলেন। এখানেও বিশেষজ্ঞরা মনে করছে এখানকার খড়দার উপনির্বাচনে জয়ী হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, অর্থাৎ এখানেও তৃণমূল এগিয়ে রয়েছে। দিনহাটায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি কিন্তু বিধায়ক পদ ত্যাগ করেছেন, কারণ তিনি সাংসদ পদ ধরে রাখার জন্য বিধায়ক পদ ত্যাগ করলেন। এই দিনহাটাও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করছে যে তৃণমূলের ঝড়ে অবশ্য এখানে বিজেপির পদ্মফুল ফুটতে পারবে না, এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। শান্তিপুরও ঠিক একই রকম ভাবে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার। তিনিও একজন সাংসদ, তিনিও কিন্তু বিধায়ক পদ ইস্তফা দিয়েছেন এবং সাংসদ পদ ধরে রাখার জন্য ইস্তফা দেওয়ার ফলেই এখানেও কিন্তু একই রকম ভাবে উপনির্বাচন। এই উপনির্বাচনে এই কেন্দ্রেও তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মুর্শিদাবাদ জেলার 2 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, শমশেরগঞ্জ এবং জঙ্গিপুর। শমশেরগঞ্জে উপনির্বাচনের কারণ ভোটের আগেই কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন কংগ্রেস প্রার্থী রেজাউল হক, ফলে কিন্তু এখানে উপনির্বাচন, আর এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে 81% মুসলিম ভোট রয়েছে। সংখ্যালঘু ভোটের তৃণমূল কংগ্রেসের খুব বড় একটা ফ্যাক্টর এবং খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, ফলে কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়। তারপরেই জঙ্গিপুর আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী, তিনি কোভিড আক্রান্ত হয়ে ভোটের আগেই মারা গেছেন, ফলে এখানেও কিন্তু উপনির্বাচন। এই উপনির্বাচনও একই রকম ভাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছেন, কারণ হিসেবে উল্লেখ করছেন যে 53% মুসলিম ভোট রয়েছে জঙ্গিপুরে। এখানেও কিন্তু একই রকম এই সংখ্যালঘু ভোটগুলো তৃণমূলের ঝুলিতে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নির্বাচনের ফলে স্পষ্ট সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতেই গেছে, ফলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চ্যাম্পিয়ন এবং 213টি আসন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদি এই 6 আসনে তৃণমূল জয়ী হয় তাহলে তৃণমূলের মোট আসন দাঁড়াবে 219 এবং বিজেপির আসন কমে হয়ে যাবে 75। মোট 294 আসনের মধ্যে 219টি আসন দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অবশ্য এই 6টি কেন্দ্রে কবে উপনির্বাচন হবে এখনো কিন্তু ঠিক করা হয়নি রাজ্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। তো ধন্যবাদ। এই কেন্দ্রগুলিতে কে এগিয়ে থাকবে আমরা সংক্ষিপ্ত ধারণা দিলাম বিশেষজ্ঞদের মত অনুসারে। অবশ্য আপনারা কমেন্টে লিখতে একদমই ভুলবে না।